আমি আসিমকে ফারাবি। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যামিভাইন্স। তো আজকে আমরা শিখবো মলিকিউলার অরবিটাল থিওরি। তো এটার জন্য আমাদের ফার্স্টে যে কয়টা টপিক শেখা দরকার: অ্যাটমিক অরবিটাল, মলিকুলার অরবিটালস, দেন ভ্যালেন্স বন্ড থিওরি, দেন মলিকুলার অরবিটাল থিওরি। তো আমরা অ্যাটমিক অরবিটালে চলে যাই। আমাদের এই চ্যানেলটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে মানে বাংলায় বিষয়গুলো এক্সপ্লেন করা, কারণ ইংলিশে এক্সপ্লেন করা অনেক ভিডিওই আছে যেগুলো আমরা ইউটিউবে ইজিলি পাই। তো আমরা বাংলায় বিষয়গুলো এক্সপ্লেন করার ট্রাই করব। তো চলো শুরু করা যাক। তো আমরা শুরুতেই শুরু করতেছি অ্যাটমিক অরবিটাল। তো হোয়াট ইজ অ্যাটমিক অরবিটাল? অ্যাটমিক অরবিটাল হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে একটা নির্দিষ্ট রিজিয়ন যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হাই। তো একটা ইলেকট্রনের আমরা জানি দুইটা প্রপার্টিজ আছে: ওয়েভ প্রপার্টিজ অ্যান্ড পার্টিকেল প্রপার্টিজ। আমরা জানি কোয়ান্টাম মেকানিক্স নর্মালি ইলেকট্রনকে হচ্ছে ওয়েভ হিসেবে কাউন্ট করে। তো অরবিটালের ধারণাটা মেইনলি শ্রোডিঞ্জারের ইকুয়েশন থেকে আসে। আমরা জানি n ইজ ইকুয়াল টু 1 2 3 এর জন্য সাবসেল এসপিডিএফ আছে। এই বিষয়গুলো আমরা কম বেশি সবাই এইচএসসি লেভেলেই পড়ে আসছে, সো এইগুলো নিয়ে আমি ঘাটতেছি না। তো অরবিটাল কয়েক রকমের হতে পারে। যেমন যদি অরবিটালটা স্ফেরিক্যাল হয় তাহলে ওটাকে আমরা বলছি এস অরবিটাল। তারপর অরবিটালটা যদি তিন দিকে বিন্যস্ত থাকে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর, তাহলে আমরা ওটাকে বলতেছি পি অরবিটাল। তারপর ডি অরবিটাল হচ্ছে হইলো গিয়ে পি অরবিটাল যেমন তিন দিকে বিন্যস্ত ছিল, ডি অরবিটালটা হচ্ছে স্পেসে পাঁচ দিকে বিন্যস্ত, এফ অরবিটালটা সাত দিকে বিন্যস্ত। এখানে আমরা এই যে চিত্র দেখতে পাইতেছি, এই যে স্পিরিকাল তিন দিকে বিন্যস্ত কিভাবে, এই যে তিন দিকে বিন্যস্ত। আর এটা ডি অরবিটাল, এটা এফ অরবিটাল, যেটা খুব কমপ্লেক্স। আপাতত আমরা মলিকুলার অরবিটাল থিওরি পড়ার জন্য এটার দরকার নেই। তো মলিকুলার অরবিটাল থিওরি পড়ার জন্য আমাদের জানতে হবে হোয়াট ইজ মলিকুলার অরবিটাল। তো বেসিক্যালি মলিকুলার অরবিটাল হচ্ছে দুইটা অ্যাটমিক অরবিটাল যখন মলিকিউল ফর্ম করে, বা দুইটা অ্যাটমিক অরবিটাল যখন স্পেসের একই রিজিয়ন কাভার আপ করে, সেটাকে আমরা বলছি মলিকুলার অরবিটাল। বা দুইটা মলিকিউলের মাঝামাঝি অংশে ইলেকট্রনের যে পাওয়ার যে সম্ভাবনাটা যে রিজিয়নটা বরাবর, আমরা সেটা কি বলতেছি হচ্ছে মলিকিউলার অরবিটাল। তো মলিকুলার অরবিটাল হচ্ছে তিন ধরনের: বন্ডিং অরবিটাল, অ্যান্টি বন্ডিং অরবিটাল, নন বন্ডিং অরবিটালস। সো এখানে বন্ডিং অরবিটাল সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, কিন্তু অ্যান্টি বন্ডিং এবং নন বন্ডিং অরবিটাল কি, আসলে আমরা বন্ডিং অরবিটাল সম্পর্কে ঠিক মতো জানি না। তো আমি একটু আগেই বলে আসছিলাম যে আমি ইলেকট্রনকে ওয়েভ হিসেবে কাউন্ট করতেছি, ওয়েভ ফাংশন। সো আবার একটু মলিকুলার অরবিটালের ক্ষেত্রে বলছিলাম যে দুইটা অ্যাটমিক অরবিটাল হচ্ছে একটা নির্দিষ্ট একই রিজিয়নের স্পেস কাভার আপ করবে। তো যখন দুইটা ওয়েভ একই স্পেসে একই জায়গায় থাকে, বা দুইটা ওয়েভ যখন একটা আরেকটার উপর পড়ে, তো আমরা জানি দুই রকমের ইন্টারফারেন্স হতে পারে, হয় কনস্ট্রাকটিভ অর ডিস্ট্রাকটিভ। তো যখন কনস্ট্রাকটিভ হয় তখন ইলেকট্রন ঘনত্বটা এক্সিসের এক্সিস বরাবর বা এক্সিসের উপরে নিচে অবস্থান করে, সেটাকে আমরা বলতেছি বন্ডিং অরবিটাল। আর যখন ডিস্ট্রাকটিভ হয় তখন এই দেখো, এই যে এক্সিসটা দুইটা ইয়ার মাঝখানে যে কানেক্ট করলে যে লাইনটা পাওয়া যায়, সেটাই হচ্ছে বন্ডিং এক্সিস। সো বন্ডিং এক্সিসের উপরে নিচে বা বরাবর কোনো ইলেকট্রন ঘনত্ব নাই। সো আমরা বলতে পারতেছি যে এখানে ইলেকট্রন গুলো দেখো এই পাশে সরে গেছে না, এই মাঝামাঝি ছিল, এদিকে দূরে দূরে চলে গেছে না। সো এখানে একটা ডিস্ট্রাকটিভ কিছু একটা হয়েছে। সো এটাকে আমরা বলছি অ্যান্টি বন্ডিং অরবিটাল। নন বন্ডিং কি? নন বন্ডিং হচ্ছে এরা ইন্টারাকশনই করে না, এরা কোনো রকমের বন্ডই ফর্ম করে না। মানে এখানে যেমন বন্ড ফর্ম করে না বলতে এটাও কিন্তু এক ধরনের বন্ড, যেটাকে আমরা অ্যান্টি বন্ডিং বলতেছি, যেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে। বাট যেখানে ইন্টারফারেন্সই হয় না, যেখানে কোনো রকমের ইয়েই হয় না, সেটাকে আমরা বলছি নন বন্ডিং অরবিটাল। সো এখানে অরবিটাল সম্পর্কে কিছু ডিসকাস করা হয়েছে, যেমন অ্যাটমিক অরবিটাল কম্বাইন টু ফর্ম মলিকুলার অরবিটাল। এই যে সেম জিনিসই বলছে, আমি ভিন্ন ভাষায় বললাম। দিস অরবিটাল এক্সটেন্ড টু এন্টায়ার মলিকিউল, নট জাস্ট ওয়ান অ্যাটম। মানে দুইটা অ্যাটমের মাঝামাঝি থাকে, কোনো নির্দিষ্ট অ্যাটমে এই ইলেকট্রনগুলো থাকে না। এটাই বলছে মলিকুলার অরবিটাল থিওরি হেল্পস টু এক্সপ্লেন দ্য বন্ডিং। এই যে এখানে মলিকুলার অরবিটাল থিওরি বিষয়ে কিছু বলা হয়েছে। তো মলিকুলার অরবিটাল থিওরি বেসিক্যালি বন্ড ফরমেশন এবং ম্যাগনেটিজমের জন্যই আমরা ব্যবহার করব। মলিকুলার অরবিটাল থিওরি যেখানে মানে অন্যান্য অরবিটাল অন্যান্য মানে বন্ড মানে ফর্মিং থিওরিগুলো, আমরা তো বিভিন্ন থিওরিগুলো দিয়ে মলিকুল ব্যাখ্যা করি।
তো অন্যান্য থিওরিগুলি যেখানে অনেকগুলা মলিকুলের যেমন অক্সিজেনের ম্যাগনেটিজম আমরা পরবর্তীতে দেখব ব্যাখ্যা করতে ব্যর্থ হয়, সেখানে মলিকুলার অরবিটাল থিওরি এই বিষয়গুলো করতে পারে। টাইপস অফ মলিকুলার অরবিটালস বিষয়গুলো আমরা আগেই আলোচনা করে আসছি। অ্যান্ড যদি আমি আরেকটু বলি, বন্ডিং বন্ডিং অরবিটাল সো কনস্ট্রাকটিভ। আমরা জানি যে কনস্ট্রাকটিভ বা স্টেবল জিনিসের এনার্জি কি তুলনামূলক কম হয়, এবং যার এনার্জি বেশি হয় সে কি আনস্টেবল, তারা আমরা অ্যান্টিবন্ডিং বলতেছি। সো আমরা বুঝতেই পারতেছি বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি কম হবে, লোয়ার এনার্জি, সো ইনক্রিজ স্টেবিলিটি। আর হচ্ছে অ্যান্টিবন্ডিং এর ক্ষেত্রে হায়ার এনার্জি, ডিক্রিজ স্টেবিলিটি। তো এই বিষয়টা আমরা কেন পড়তেছি আমরা পরবর্তীতে বলবো। আর নন বন্ডিং এর বিষয়টা তো বললাম। আসলে আমরা একটু ভ্যালেন্স বন্ড থিওরিটা দেখি। ভ্যালেন্স বন্ড থিওরি বেসিক্যালি বলে যে যখন দুইটা অ্যাটমিক অরবিটাল একটা সেম রিজিয়ন অফ স্পেসকে অকুপাই করে, তখন দুইটা বন্ড ক্রিয়েট করে। এটা ভ্যালেন্স বন্ড দ্বারাই হয়। এরকম বিষয়াদি বলা হয়েছে, এই স্পিচার অফ ইসে বলা হয়েছে। এই বিষয়টা নিয়ে আমি আর খুব একটা ঘাটতেছি না, আমি ডাইরেক্ট মলিকুলার অরবিট এখানে একটু দেখি আমরা। এখানে দুই রকমের বন্ড ক্রিয়েট করা সিগমা বন্ড এবং পাই বন্ডের বিষয় বলা হয়েছে, যেটা নিয়ে আমরা কম বেশি সবাই জানি। সিগমা বন্ড, এসপি সিগমা বন্ড, পিপি সিগমা বন্ড। আবার পাই বন্ডের ক্ষেত্রে শুধুমাত্র এই পাইগুলাই গঠন করে। এখানে এই যে দেখতে পাইতেছি ডিডিও গঠন করে, পিডি এবং ডিডি, ডিডি পাই এগুলো নিয়ে দরকার নেই আপাতত, আমরা জাস্ট পিপি পাই বন্ধন নিয়েই চিন্তা করব। তো মলিকুলার অরবিটাল থিওরি কি সে বিষয়ে আমি ব্যাখ্যা লিখে দিছি, এটা চাইলেই পড়তে পারবো, ফাইলটা আমি দিয়ে দিব পরবর্তীতে ডেসক্রিপশনে। সো এটা নিয়ে আমি আর ঘাটাঘাটি করতেছি না। সো আমি ডাইরেক্ট চলে যাই প্রশ্নে। আমাদেরকে প্রায় সময় কোশ্চেন করতে পারে যে লিথিয়াম টু এর স্ট্রাকচার ব্যাখ্যা করো মলিকুলার অরবিটাল থিওরিটা। আবার এখানে ম্যাগনেটিজমও ব্যাখ্যা করতে বলতে পারে। তো আসো আমরা দেখি ব্যাখ্যা কিভাবে করব। শুরুতেই আমরা লিথিয়াম 2 এর ইলেকট্রন বিন্যাসের দিকে চলে যাই। তো এখানে আমরা দেখতে পাইতেছি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s1। সো 2s এর এনার্জি অবশ্যই 1s থেকে হাই, তো এটা উপরেই দেওয়া হয়েছে। তো আমরা একটু আগেই বলে আসছি যে মলিকুলার অরবিটাল দুইভাবে, অ্যাটমিক অরবিটাল দুইভাবে ইন্টারফারেন্স ক্রিয়েট করতে পারে, হায়ার এনার্জি অ্যান্টিবন্ডিং এবং লোয়ার এনার্জি বন্ডিং। এখানে আরেকটা বিষয় দেখো, এখানে এই যে দুইটা বন্ড ফর্ম করছে, এই দুইটা বন্ড ফর্ম করার জন্য দেখো দুইটা অ্যাটমিক অরবিটাল ব্যবহার হয়েছে। সো আমরা আরেকটা বিষয় খেয়াল করব, যেই কয়টা অ্যাটমিক অরবিটাল ব্যবহার হয় সেই কয়টাই মলিকুলার অরবিটাল তৈরি হয়। যেমন আমরা যদি একটু এখানে আসি, আমরা একটু পরে ব্যাখ্যা করব। এখানে আসি, আমরা এখানে একটু দেখি। এখানে দেখো, এখানে একটা, দুইটা, তিনটা, 3 দুগুণে 6টা অ্যাটমিক অরবিটাল ব্যবহার হয়েছে। আর এখানে দেখো একটু কষ্ট করে কয়টা মলিকুলার অরবিটাল রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সো যে কয়টা অ্যাটমিক অরবিটাল ব্যবহার হয়েছে সেই কয়টাই মলিকুলার অরবিটাল তৈরি হয়েছে। বিষয়টা আমরা দেখলাম, ওইটা নিয়ে আমরা পরবর্তীতে ব্যাখ্যা করবো, ওইটা একটু কমপ্লেক্স, আগে আমরা ইজিটা ব্যাখ্যা করে আসি। তো এখানে লিথিয়ামের ক্ষেত্রে 1s এর ক্ষেত্রে যেহেতু কোনো রকমের ইন্টারফারেন্স হয় না, ইন্টারফারেন্স হয় অ্যাকচুয়ালি। এখানে যদি দেখো, এখানে একটা টান দিবে, এখানে একটা টান দিবে, এটার মতনই হবে, উপরেও দুইটা নিচেও দুইটা হবে। এখানে আমরা জানি যে ইলেকট্রন আগে নিচের যে শক্তির যে অরবিটাল বা কম শক্তির অরবিটাল সেখানে প্রবেশ করবে অবশ্যই আগে, তার পরবর্তীতে উপরের শক্তিতে প্রবেশ করবে। সো এখানে দেখো আগে কম শক্তিতে প্রবেশ করছে, উপরের শক্তিতে অ্যান্টিবন্ডিং এ প্রবেশ করার জন্য কোনো রকমের ইলেকট্রন নাই, সো এখানে প্রবেশ করে নাই। তো আরেকটা বিষয় নিয়ে আমি বলি, বন্ড অর্ডার। বন্ড অর্ডার বেসিক্যালি কি, অ্যান্টিবন্ডিং ইলেকট্রনের সংখ্যা বন্ডিং ইলেকট্রনের সংখ্যা মাইনাস অ্যান্টিবন্ডিং ইলেকট্রনের সংখ্যা, সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ দিলেই যা পাবো সেটা হচ্ছে বন্ড অর্ডার। বন্ড অর্ডার বেসিক্যালি হচ্ছে বন্ডের সংখ্যা, যে কয়টা বন্ড ক্রিয়েট হয়েছে। তো এখানে আমরা একটু খেয়াল করি এই জিনিসটা থেকে। দেখো এখানে কি কোনো এই মলিকিউলার অরবিটালে দেখো কোনো কি সিঙ্গেল ইলেকট্রন আছে? নাই। সো এখানে ম্যাগনেটিজম থাকবে? থাকবে না। কারণ এখানে সিঙ্গেল ইলেকট্রন নাই। সো আমরা এটাকে বলতে পারি ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। তো এখানে যদি আমরা বন্ড অর্ডার দেখি, দেখো তো বন্ড অর্ডার কি 0? দেখো তো বন্ডিং ইলেকট্রন কয়টা? 2টা। এখানে অ্যান্টি বন্ডিং 0টা। মানে 2 মাইনাস 0 মানে হচ্ছে 2, আর সেটাকে 2 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে? 1। সো আমরা বলতে পারি লিথিয়াম 2 এক্সিস্ট করে, কারণ এর মাঝখানে একটা বন্ড আছে। তো এখানে আসো আমরা অক্সিজেনের ফরমেশনটাতে দেখি। আমাদের সেম কোশ্চেন করলো যে অক্সিজেনের ফরমেশনটা মলিকুলার অরবিটাল থিওরি দ্বারা ব্যাখ্যা করো এবং এর ম্যাগনেটিজম ব্যাখ্যা করো।
তো আসো আমরা এখানে দেখতে পাইতেছি 1s2 2s2 2p4 2p4 কে আমরা পি এক্স এ দুইটা, ওয়াইতে একটা, জেডে একটা। ওকে, ডান। তো এরা হচ্ছে ইন্টারাকশন করবে। সো দেখো এখানে এরা যখন ইন্টারাকশন করবে, এখানে কয়টা ইয়া আছে, তিনটা অ্যাটমিক অরবিটাল আছে, তিনটা তিনটা ছয়টা আছে। সো ছয়টার ভিতর থেকে দুইটা হবে হচ্ছে সিগমা, একটা একটা হচ্ছে বন্ডিং সিগমা, একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং সিগমা। আরো যে দুইটা অরবিটাল খালি আছে তারা কি পাই বন্ড ক্রিয়েট করতে সক্ষম, তারা পাই বন্ড ক্রিয়েট করে। তাদের ভিতর তারা যদি মুক্তভাবে থাকতো তারা তো পাই বন্ড ক্রিয়েট করতো না। মানে আমরা যদি এখানে একটু দেখি আবার কষ্ট করে, এই দেখো এখানে পাই বন্ড ক্রিয়েট করতেছে বাকি যে অরবিটাল গুলো আছে দুইটা, এই যে পি পি দুইটা হচ্ছে, এই যে এই দেখো পি অরবিটাল দুইটা হচ্ছে সিগমা ক্রিয়েট করতেছে, বাকি যে দুইটা পাই আছে না, তো বাকি যে দুইটা পি আছে না, ওই দুইটা পি পাই বন্ড ক্রিয়েট করতেছে। এ দেখো এখানে আমরা একটু দেখি, এ দেখো পিজেড, সিগমা পিজেড। তার মানে কি এখান থেকে পিজেড যদি এইটা হয়, এখান থেকে পিজেড যদি এইটা হয়, তাহলে পিজেড পিজেড হচ্ছে একটা সিগমা ক্রিয়েট করছে, আর যেহেতু দুইটা পিজেড একটা অ্যান্টি সিগমা ক্রিয়েট করছে। তারপরে এখানে দেখো পি ওয়াই আর পি এক্স দুইটা দুইটা আছে না, এই দেখো এখানে পি এক্স আর পি ওয়াই এখনো দুইটা আছে না। তো এই দুইটা দুইটা মানে দুইটা দুইটা চারটা চারটা পাই ক্রিয়েট করবে, দুইটা বন্ডিং পাই, দুইটা অ্যান্টি বন্ডিং পাই। তো আমাদের কাছে দেখো আমরা নিচের গুলো নিয়ে ডিসকাস করলাম না, কারণ এখানেও দুইটা, এখানেও দুইটা, এখানেও দুইটা, এখানেও দুইটা, কিভাবে আসবে তো আমরা বুঝতেই পারতেছি। ইন্টারাকশন করছে, ইন্টারাকশন করার পরে দুইটা ইয়াতে ক্রিয়েট হয়ে গেছে, দুইটা মলিকুলার অরবিটাল ক্রিয়েট হচ্ছে, একটা ডিস্ট্রাকটিভ, একটা একটা কনস্ট্রাকটিভ। আগে কনস্ট্রাকটিভে গেছে, তারপর আরো দুইটা ছিল, ডিস্ট্রাকটিভে গেছে, কনস্ট্রাকটিভে গেছে, ডিস্ট্রাকটিভে গেছে। তারপর হচ্ছে এখানে আসো, এখানে দুইটা আছে, এখানে দুইটা, চারটা, আটটা আছে। তো আমরা নিচে থেকে অবশ্যই ফিল আপ করা শুরু করব। তাহলে এখানে আমরা দুইটা দিলাম, এখানে দুইটা দিলাম, এখানে দুইটা দিলাম, আরো দুইটা আছে, রাইট? এখানে দেখো এই যে দুইটা পাই এবং এই যে অ্যান্টি বন্ডিং দুইটা পাই, এদের দেখো শক্তি কি সমান না? কারণ দুইটাই তো পাই। সো দুইটা পাই শক্তি যেহেতু সমান, তাহলে এরা একই লেভেলে আছে। সো আমরা জানি যে সমশক্তির অরবিটাল গুলোতে, দেখো সমশক্তির অরবিটাল গুলোতে আগে একটা একটা করে প্রবেশ করে, তারপরে গিয়ে জোড়া গঠন করে। তাহলে এখানে আগে একটা প্রবেশ করলো, এখানেও আগে একটা প্রবেশ করলো, পরবর্তীতে যদি আরো থাকতো তাহলে হচ্ছে এখানে আরেকটা প্রবেশ করতো। তো দেখো এখানে আমরা যখন বন্ড অর্ডার বের করি, বন্ড অর্ডারের ক্ষেত্রে আগেরটাতে আমরা যেহেতু এখানে নন বন্ডিং লিখছিলাম, এখানে আমরা নন বন্ডিং না লিখে আমরা এখানে দেখাই দিছি আমরা দুইটাই করতে পারি। সো আমরা যেহেতু এখানে দেখাই দিছি, তো আমরা এখানে কাউন্ট করি কয়টা আছে, দুই, বন্ডিং এর গুলাকে কাউন্ট করি, 2 4 6 8 10। এই দেখো এখানে টোটাল 10টা। অ্যান্টি বন্ডিং এর গুলো কাউন্ট করি, 2 4 6, 10টা মাইনাস 6 হচ্ছে 10টা মাইনাস 6 হচ্ছে 4টা, ভাগ 2টা হচ্ছে 2। তার মানে আমরা জানি অক্সিজেনের মাঝখানে একটা সিগমা বন্ড থাকবে এবং একটা পাই বন্ড, মানে দুইটা বন্ড থাকে। সো এখানে দেখো 2 আসছে বন্ড অর্ডার। এবার আসলে আমরা ম্যাগনেটিজম ব্যাখ্যা করি। দেখো এখানে এখানে দেখো দুইটা যে মানে মানে মুক্ত জোড় ইলেকট্রন আছে, বা দুইটা কি বলে, দুইটা হচ্ছে অযুগ্ম ইলেকট্রন আছে। তার মানে কি এর ম্যাগনেটিজম আছে, এটা একটা প্যারাম্যাগনেটিক সাবস্ট্রেট, আনপেয়ার্ড ইলেকট্রন। সো এটা একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। তো সিমিলার আরেকটা একটু কমপ্লেক্সে যাই, আরেকটু কমপ্লেক্সে যাই। এখানে দেখো নাইট্রোজেন, নাইট্রোজেন অক্সাইড। সো এইটার ক্ষেত্রে একটু দেখো এখানে দেখো যে নর্মাল যে পাই দুইটা আছে, এই দুইটার এনার্জি সিগমা থেকে লো। সো আগে পাই দুইটাতে প্রবেশ করবে, তারপর সিগমাতে যাবে। এখানেও দেখো, এখানে আবার দেখো অ্যান্টি বন্ডিং যে পাই সেটার এনার্জি আবার কিন্তু বন্ডিং সিগমা, অ্যান্টি বন্ডিং সিগমা থেকে আবার কম। দেখছো এখানে এই বিষয়টা একটু খেয়াল করো। তো আগের মতনই আমরা আগে লোয়ার গুলাতে ফিল আপ করলাম, লোয়ার গুলাতে ফিল আপ করে দেখো এখানে কয়টা বাকি আছে। এখানে দেখো একটা হচ্ছে নাইট্রোজেনের, দেখো এখানে এইটা কিন্তু নাইট্রোজেনের। হ্যাঁ, দেখো নাইট্রোজেনের থেকে অক্সিজেনের টুপিটা বেশি স্টেবল বা কম এনার্জি। দেখো এই দেখো নাইট্রোজেনের থেকে টুপিটা কিন্তু, নাইট্রোজেনের থেকে অক্সিজেনের টুপিটা কিন্তু একটু নিচে, দেখতে পারতেছো? এই দেখো এখানে অক্সিজেনেরটা কিন্তু একটু নিচে। কারণ কি নাইট্রোজেনের থেকে অক্সিজেন একটু, অক্সিজেনের টুপিটা একটু স্টেবল, কম এনার্জি। তো কারণটা কি ওটা আমি পরবর্তীতে ব্যাখ্যা করবো, কারণ ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। সো আমি একটু ব্যাখ্যা করতেছি না এখানে। তো এখানে দেখো নাইট্রোজেনের পিতে থাকে 3টা, অক্সিজেনের পিতে থাকে কয়টা? অক্সিজেনের পিতে আছে হচ্ছে এখানে NO মাইনাস,
একটু দেখো খেয়াল করো, এখানে একটু একটা বিষয় খেয়াল করো। এখানে দেখো NO মাইনাস, এখানে দেখো একটা ইলেকট্রন বেশি আছে। এখানে NO মাইনাস নেগেটিভ, তার মানে কি একটা ইলেকট্রন বেশি আছে। এখন অবশ্যই নাইট্রোজেনের থেকে ইলেকট্রনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। আই মিন দেখো এখানে অক্সিজেনের উপরে মাইনাস চার্জটা আছে দেখো। সো এখানে আমরা অক্সিজেনের পি অরবিটালে একটা ইলেকট্রন বেশি দিছি, চাইলে আমরা নাইট্রোজেনও বেশিটা দিতে পারতাম। বাট নরমালি বেসিক্যালি যেহেতু অক্সিজেনের উপরে মাইনাসটা আছে বা অক্সিজেনই আগে ঋণাত্মক হয়, সো এখানে আগে আমি অক্সিজেনের উপর মাইনাসটা দিয়ে দিলাম। তো এখানে দেখো 2p এর সাথে একটা এই যে কালো ইলেকট্রনটা না, এটা হচ্ছে এই মাইনাসটার কারণে। তো আসো এখানে 2s তো যেহেতু এখানে গেছে, তো আবার আমরা আগের মতো ফিল আপ করলাম। দেখো এখানে একটা হচ্ছে এই যে এটা বাইরে থেকে মাইনাসের কারণে আসে ইলেকট্রনটা, আর একটা নাইট্রোজেনের ইলেকট্রন থেকে। সো এখানে দেখো বন্ডের কত, এখানেও বন্ডের 2, তার মানে NO-তে বন্ড আছে দুইটাই। দেখো এখানে দুইটা বন্ড দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। আর এটা কি ম্যাগনেটিকটা প্যারাম্যাগনেটিক, এখানে দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তার মানে এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, হ্যাঁ, ডায়াম্যাগনেটিক না। আর ম্যাগনেটিজমের বিষয়, এই বিষয়গুলো যদি আরো ডিপলি পড়তে চাও, সেটার জন্য হচ্ছে এবিংগ্যামনের জেনারেল কেমিস্ট্রি বইটা পড়ে দেখতে পারো। তো আজকে এই পর্যন্তই, যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে করতে পারো। ধন্যবাদ।